কাটায় ঠিক বিকেল 4টে, আর বিকেল 4টে মানে বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে রয়েছে আজ সন্তোষ দাস। আমি কাটোয়া থেকে, কাটোয়া রাজুয়া গ্রামে, যে গ্রামে বোমা বিস্ফোরণ, বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়, তার পাশাপাশি 3 জন আহত। এই গোটা ঘটনা কিন্তু এলাকা দখলে শুরু, এলাকা দখল থেকে বালি খাদান দখল, এই অভিযোগগুলো বিরোধী থেকে বারবার করে করা যায়। বিরোধীদের কাছে একবার যাবো যে এই যে রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ এবং বোমা বাঁধতে গিয়ে বাইরের থেকে বোমা বানানোর জন্য এখানে লোক আনা। হ্যাঁ, অ্যাকচুয়াল এটা তো মানে পশ্চিমবঙ্গের এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে যে বোম শিল্প পশ্চিমবঙ্গের সব জায়গায় হচ্ছে, আমাদের কাটোয়াতেও হচ্ছে, শুরু হয়েছে। 26-এ বিধানসভা এগিয়ে এসেছে, এখন এটা চলবেই, মোটামুটি এটা চলবে। এই এলাকা দখলের লড়াই না? হ্যাঁ, একদম এলাকা দখলের লড়াই। এটা হচ্ছে এই বালির খাজানা যে ভাগ বাটোয়ারা, সেই ব্যাপারে শাসক দলের গোষ্ঠীর তো অভাব নেই, প্রচুর গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরই এটা। এবং আমাদের বিধায়ক এবং তথা আমাদের শাসক দলের জেলা সভাপতির একটাই মানে যখনই উনি কিছু হচ্ছে তখনই নয় বিরোধী নয় জঙ্গল শেখের ওপর হাত উঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের একটাই কথা হচ্ছে, জঙ্গল শেখ যার 9 বছর ধরে সে মানে জেলে বন্দি, জামিন পাচ্ছে, আবার আটকাচ্ছে, পুলিশ মানে বেরোলেই সঙ্গে সঙ্গে চারিদিকে ঘিরে রাখছে, সবকিছুই করছে। তো সেই জঙ্গল শেখের এত কি করে ক্ষমতা হয়? শাসক দলের কারো না কারো যদি তার ওপর মাথায় হাত না থাকে কি করে সম্ভব হয়? আর 6টা বডিগার্ড নিয়ে আমাদের জেলা সভাপতি ঘুরছে শাসক দলের, তাহলে তার ওপর এত আক্রমণ, তাকে খুন করার চেষ্টা। তিনি বলছে আমার কাছে সব খবর ছিল, মহরমের পরে এই হবে ওই হবে। তাহলে প্রশাসন কি করছে? তার ওপর তার কাছে যদি খবর থেকেই থাকে যে তাকে অ্যাটাক করবে, খুন করবে, তাহলে কাটোয়ার প্রশাসন কি করছে? গাঁজা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এমনি এমনি? প্রশাসকের তাহলে কোনো কিছু নেই কাজ? তিনি বলে যাচ্ছে আমি জানতাম, কি জানতো? তৃণমূলের বিধায়ক এবং তার পাশাপাশি জেলা সভাপতি তিনি বলছেন যে তাকে খুন করার চক্রান্ত হতে পারে এই জঙ্গল শেখ, তার নামে তিনি অভিযোগ করছেন। কি বলবেন এই বিষয়ে? জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি যখনই কোনো কিছু কাজ করেন, তার যে চেলা চমনরা আছে, মূলত তার যে চেলা আছে কাটোয়ার, সেই বালির ঘাটে দখল নেওয়ার জন্যে। কারা নাম কি? তাদের নাম এখানে তার আছে, তার জেলা কমিটিরই সম্পাদক, সে কেউ সাধারণ সম্পাদক, জানে, কাটোয়ার মানুষ জানে। কাটোয়ার মানুষ হচ্ছে গিয়ে তাদের উপরে তিতি বিরক্ত, তারা কাটোয়াকে জ্বালিয়ে এখন হচ্ছে গিয়ে বালির ঘাটের টাকা নিতে যাচ্ছে। আর জেলা সভাপতি যদি জানি যে এইসব ঘটনা হবে, মহরম পরে আমাদের খুন করবে, তা তিনি প্রশাসনকে জানাননি কেন? তিনি সবসময় হচ্ছে জঙ্গল শেখকে হাতিয়ার করেন, কোনো কিছু হলেই জঙ্গল শেখ, কিন্তু পুরো জেলা তো তার, তিনিই তো সভাপতি। আর এইসব করছেন, তিনিই করছেন, 26-এ ভোটকে সামনে রেখে এইসব করছেন। আর সব ব্যাপারটা তিনি জানেন না তা নয়, সব জানেন তিনি। এই যে বালিখাদে বলছেন যে বালিখাদের দখলদারি, শাসক দলের নেতৃত্ব সেখানে জড়িয়ে রয়েছে, এই বালিখাদের লড়াই, তার পাশাপাশি এই বোমা বাঁধা, একটা বাড়িতে পরিত্যক্ত জায়গাতে বোমা বাঁধা হচ্ছে, যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটছে, এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত। আপনারা বিরোধী দলে রয়েছেন, আপনারা আতঙ্কিত নয়? হ্যাঁ, দেখুন, আমরা যে বিরোধী দলে আছি আমরা নিজেরাও জানি না আমরা ঠিক মতন আমাদের কার্যক্রম শেষ করে বাড়ি ফিরতে পারবো কিনা। অবশ্যই আতঙ্কের মধ্যে আছি আমরা, মানে যারা বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা যুক্ত থাকি। আর এইভাবে মানে ভয় দেখিয়ে এই বিরোধীদের গলা চেপে ধরার চেষ্টা করছে, তার সাথে প্রশাসনও যুক্ত আছে। এইভাবে এই জন্যই আমাদের রাস্তাঘাটে প্রশাসন যুক্ত আছে। প্রশাসন যুক্ত না হলে কি এইভাবে বালিখাদান বা এলাকা দখল করা যায় না? কখনোই যায় না। এইভাবে প্রশাসন যদি সঙ্গে না থাকে এইভাবে করা সম্ভব নয়। আর জঙ্গল শেখ কে? জঙ্গল শেখ 9 বছর ধরে একটা লোক জেলে বন্দি, তার এত ক্ষমতা কি করে হয়? প্রশাসনের অন্য একটা গোষ্ঠী হয়তো তার মাথায় হাত দিয়ে। পাশের জেলা বীরভূম থেকে নানুর এবং দেখা গেছে কেতুগ্রাম বলুন, মঙ্গলকোট বলুন, একাধিকবার এইসব জায়গা উত্তপ্ত হয়েছে, বোমা বাঁধতে গিয়ে এক একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। আবার সেই পুনরাবৃত্তি কাটোয়াতে হলো যে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু ঘটলো। তো বাইরের থেকে যখন এখানে বোমা বাঁধতে আসা, এলাকায় যখন একজন ঢুকছে, সেই গ্রামে ঢুকছে, প্রশাসনের নজরদারিটা কোথায়? দেখুন, আমাদের নবনিযুক্ত যে রাজ্য সভাপতি তিনি বলেছেন যে মারছে মুসলিম এবং মরছেও মুসলিম। তো সেটা তো একদমই বাস্তব কথা। মুসলিমদের বোকা বানিয়ে তাদেরকেই কাজে লাগিয়ে তাদেরকে দিয়েই সমস্ত কিছু করানো হচ্ছে এবং মরছেও তারা। তো এটা তো মানে করেই যাচ্ছে। ভোট ব্যাংকের জন্য দুটো জিনিস আছে, এক হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে বোম। এই দুটো নিয়েই ওরা রাজনীতি করে এবং ভোট ব্যাংক সামলায়। তো 26-এ এটা আর সম্ভব নয়। মানুষ বুঝে গেছে, জনতা বুঝে গেছে, জনগণ আর তাদের পাশে নেই। শাসক বাড়ির পাশে বোমা ফাটছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, রাস্তায় বেরোতে ভয় লাগছে না? অবশ্যই আমাদের সবসময় আমরা আতঙ্কিত থাকি। আমরা তো দেখুন, আজকে তো কাটোয়া
আমাদের প্রাণের শহর, খুব ভালো জায়গা, কিন্তু আজকে কাটার মতো জায়গায় বোমা বাঁধা শুরু করে, তার বিস্ফোরণ শুরু করে, মহিলাদের রেপ, ধর্ষণ, বাচ্চাকেও কদিন আগে ছাড়েনি, একজন বাচ্চা মেয়েকেও ধর্ষণ করেছে। এই গত পরশুদিন একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে রাস্তা থেকে তাকে ধর্ষণ করেছে। এগুলো শুনতেও তো আমাদের লজ্জা করে। তো পশ্চিমবাংলার লজ্জা, আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তো এই সমস্ত কানে তুলো বুঝে থাকে, ওনার এই সমস্ত নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ওই জন্য আমরা চাইছি এই সরকারের পতন হোক। রাস্তায় 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 এখন কি রাজ্যে কল কারখানা সেগুলো এর পাশাপাশি মনে হচ্ছে না যে বোমের একটা কারখানা? হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলা তো বোমের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। এটা তো শুধু কাটোয়া নয়, এর আগে বর্ধমান খাগড়াগড় হয়েছে, কিছুদিন আগে কলকাতার দিকে চম্পাহাটি হয়েছে। মানে কি 2021 সালে দেখা গেছে এই কেতুগ্রামে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, ঠিক ভোটের ঠিক যেদিন এখানে ভোট ছিল সেই দিনই হয়েছে। হ্যাঁ, তখন আমরা দেখেছি এই কদিন আগেও যে উপনির্বাচন হলো, সেখানে একটা যখন আমাদের পশ্চিমবাংলায় ভোট হলেই মৃত্যুর, মানে যদি মৃত্যুকে বলি যদি একটা না হয় তাহলে ভোটের এখানে ভোটের সময় যে বোম দেখা যায়, পুলিশ বোম উদ্ধার করে, পুলিশ অস্ত্র উদ্ধার করছে। এই যে বোমা কারখানা কার্যত কাজে যে বোমা বানানো হচ্ছে, সেখানে বোম বিস্ফোরণ হচ্ছে, সেখানে মৃত্যুর মতন ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন যে বোমা উদ্ধার করছে, এই বোমা যেখানে থেকে তৈরি হচ্ছে সেখানে কি তারা পৌঁছাতে পারছে না? কেন পারছে না? এ সবটাই আপনার নাটক সাজানো। পুলিশ সব জানে। পুলিশ যদি মনে করে পাতাল থেকে সব তুলে নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তার অঙ্গুলি হেলনে এসব চলছে। তিনি সব জায়গায় একদিকে বলছেন বোমা রেখে তুমি এদেরকে নষ্ট করো, গ্রুপ তৈরি করো, এবং হচ্ছে আমার ভোট চাই, প্রতিটা বুথে আমার লিড চাই। যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার এমএলএ শাহনাজ হোসেন, তিনি হচ্ছেন গিয়ে, তার দাদা হচ্ছেন গিয়ে কাজল শেখ, যিনি বীরভূমের আপনার হচ্ছে গিয়ে যে কোর কমিটি আছে, কোর কমিটির প্রধান, তাদের হচ্ছে গিয়ে প্রতিটা বুথ থেকে আমাদের লিড চাই। কাজল শেখ আপনার বীরভূম, যেখানে যে ছেলেটি এই যে নানুর, আর যে তুফান মন্ডল এর বাড়ির যে মানে ধরা পড়েছে আর মারা গিয়েছে একজন, আর একজন ধরা পড়েছে যে তুফান মন্ডল, তিনিও হচ্ছে গিয়ে ওই নানুরের লোক। তাই পুরো নানুরটাকে নিয়ে কেতুগ্রাম, মঙ্গলকোট, আমাদের কাটোয়াকে অশান্তি করার চেষ্টা করছে, কারণ ভোটে তারা দেখা গেছে এখানে অনুব্রত মন্ডল, তিনি এদিকটা অবজারভার ছিলেন, তিনি দেখতেন, এবং কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব আমরা একাধিকবার দেখেছি। হ্যাঁ, দ্বন্দ্ব ছিল, যার জন্যই তো এখন অনুব্রত, তো আপনারা জানেন অনুব্রত কথা আমার আর কিছু বলার নাই, কেন তিনি পুলিশ প্রশাসনকে যে ভাষায় গালাগালি দিয়েছেন বা যা তিনি বলেন, তাই অনুব্রতকে নিয়ে আমাদের কোনো, তিনি একটা জেল খাটা আসামি, তিয়ার জেল খেটেছেন, তার কথা কে শুনবে? এখন যে যারা দল চালাচ্ছেন তাদের একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির একটাই প্রতিটা বুথে আমাদের লিড চাই, এবং মুসলিমদেরকে তারা হচ্ছে গিয়ে খাড়া করেছে, মেন হচ্ছে তার মুসলিম ভোট। কিন্তু 2026-এ আমরা মনে করি এই মুসলিম ভোট দিয়ে তিনি আর পার এইভাবে কি বোম বন্দুক এই দিয়ে কি বুথ দখল করা যায়? না, করছে তো বোম দিয়ে। এবার মানুষ এর প্রতিরোধ করবে, এবার মানুষ এগিয়ে আসবে। কিন্তু এবার যেটা হচ্ছে, মানুষ কিন্তু চারিদিক থেকে জাগছে এবং মানুষ এগিয়ে আসবেন, মানুষ জাগছে। দিদি আরেকবার যাবো যে এই যে গ্রাম এখন কার্যত গ্রামে থমথমে পরিবেশ, মানুষ ভয়ে রয়েছে, তারা পরিবার নিয়ে রাতে অনেকজন বেপন জায়গায় চলে গিয়েছেন। এই যে গোটা ঘটনা, তাদের যে বোম এলাকার স্থানীয় যে জায়গাতে ঘটনা ঘটেছে, সেখানে পরিত্যক্ত জায়গা, সেখান থেকে বোম তৈরি করা হচ্ছে, বোম বানানো হচ্ছিল। দেখুন, শাসক দল এটাই চাইছে, একটা থমথমে পরিবেশ থাকুক, বিরোধী দল করতে কেউ সাহস না পাক, এটা শাসক দল চাইছে। অনুব্রতকে সরিয়ে এই যে বিধানসভা ভোটের আগে আরেকবার বিরোধীদের জন্য ভয় দেখানো যায়। অবশ্যই ভয় তো সবসময় দেখিয়ে আসে, সারা বছর ধরে ভয় দেখিয়ে আসে, কিন্তু এবার 26-এ ভয় কোনো কাজ করবে না মানুষ। শাসক দলের যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, কাটোয়ার বিধায়ক, তিনি বলছেন যে তাকে মারার জন্য হয়তো বা তার কর্মীকে মারার জন্য এখানে বোম বানানো হচ্ছিল। তাহলে এই যে খবর, সেই খবর কি ওনার কাছে আগে যায়নি? তাহলে তো এই ঘটনা ঘটতো। অ্যাকচুয়াল বার্লি বললাম তো প্রথমেই, বালির খাদানের ভাগবাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, আর তার জন্যই এই বোম বাঁধা, বোম সংগ্রহ। এর সাথে ওই যে উনি আওয়াজ তুলছে জঙ্গল শেখ, ওরকম কোনো গল্প নেই। কারণ উনি এত আতঙ্কে, পুতু আতঙ্কে যদি ভয় পেয়ে যদি রাজনীতি করে, না রাজনীতি করার দরকার কি? 6খানা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়, তাও যদি জঙ্গল শেখ করে, তাহলে ওনার রাজনীতি না করে, ওনার তো বয়স যথেষ্ট হয়েছে। আর উনি এখন ঘরে বসে থাকুক, বানপ্রস্থ গ্রহণ করুক, সময় এসছে, বানপ্রস্থ অবশ্যই নেওয়া উচিত। অনেক খুন খারাপি, অনেক মারদাঙ্গার সাথে যুক্ত আছে উনি। এখন উনি জনগণ ওনাকে পছন্দ করছে না, কাটোয়া থেকে উনি হারিয়ে যাচ্ছে, কাটোয়ার মানুষ ভোট দেয় না ওনাকে। ওনার বানপ্রস্থ নেওয়ার সময় এসেছে, উনি বানপ্রস্থ নিক। দেখা গেছে গ্রামের যে বালিখাদান ঠিক যেখানে রয়েছে, জায়গাতে সাধারণ গরিব মানুষ, তাদের ওখানে জমি রয়েছে, যারা চাষ করে ওখানে, সেই চাষের জমিও কেটে ফেলা হয়েছে।
হ্যাঁ হচ্ছে তো, সব থেকে এখন বড় জেহাদ হচ্ছে ব্ল্যান্ড জেহাদ। বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদের জমি জায়গা কেড়ে নিয়েছে। আমাদের এখানে মুলটি গ্রামের একজন লালবাজারের গোয়েন্দা বিভাগে কাজ করতেন, তার অনেক পরে অনেক বিঘা সম্পত্তি ছিল। সে যখন চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে এসে দেখছে তার পুকুর পাড়ে সব জমিগুলোতে একদম দালালি করে সব বাড়িঘর তৈরি হয়ে গেছে। জমি দেখছে যে তার নামে আর নেই। এই ব্যাপারে অনেক কিছু হয়েছে। মহিলাদের যে নিরাপত্তা, এই রাজ্যে বারবার কিন্তু প্রশ্ন চিহ্ন দেখেছে যে মহিলাদের নিরাপত্তা কোথায়। গ্রামে যে গ্রামে ঘটনা ঘটেছে সেই গ্রামে কিন্তু ছোট শিশু নিয়ে ওই বাড়িতেই থাকতেন একজন ভদ্রমহিলা, তিনি বাচ্চাদেরকে নিয়ে কার্যত কিন্তু সেখান থেকে উনি এখান থেকে সরে গিয়েছিলেন এই ভয়ে আতঙ্কে। না, আতঙ্ক তো পরিবেশ একটা সৃষ্টি করছে, এখানে শুরু হয়ে গেছে। আমি আপনাকে বললাম না, এর মূল উদ্দেশ্য হচ্ছে যার 26শে বিধানসভা তিনি মানুষের ভোটে পরাজিত হবেন, তাই এখন থেকে তিনি নানা রকম ছলা বলে কৌশলে এইসব করার চেষ্টা করছেন, বিরোধীদের চমকানোর চেষ্টা করছেন। আপনি মানুষকে স্বতন্ত্র মানে তটস্থ করে দিচ্ছেন যাতে মানুষ না বেরিয়ে ভোট দিতে পারে। কিন্তু এসব এত কিছু করেও আপনাকে আমরা বলছি 26শে ইনি পার পাবেন না। আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে চতুর্থবারের জন্য তিনি আর মুখ্যমন্ত্রী এ রাজ্যে হতে পারবেন না। কর্মসংস্থান নেই, বোমা উদ্ধার হচ্ছে। কর্মসংস্থান নাই কেন, শিল্প তো আজ বন্ধ বহুদিন ধরে। 11 সালে তিনি ক্ষমতায় এসে পুরো শিল্পটাকে বন্ধ করে দিয়েছেন। যেদিন সিঙ্গুর তাড়িয়ে দিয়েছেন শিল্প বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেছিলেন চপ শিল্প, মানুষকে চপ বেচতে বলছেন। তাদের শিল্প কোথা থেকে আসবে? এই প্রতি বছর লোক দেখা নিয়ে একটা শিল্প সম্মেলন করে কোটি কোটি টাকা খরচ করে। দেখি যে প্রতিবারই ভোট আসার আগে এই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া এই বিশেষ করে জায়গা, এই জায়গাগুলি উত্তপ্ত হয়ে ওঠে। এই যে উত্তপ্ত হয়ে ওঠা এই বিধানসভা ভোট থেকে প্রশাসন যে এই যে নানুর থেকে বারবার বোমা বাঁধতে আসা, বোমা এখান থেকে উদ্ধার হওয়া, তারপরে একের পর এক মৃত্যু। মানে ঘটনাটা তো আপনাকে বললাম পুরোটাই সাজানো ঘটনার নাটক। প্রশাসন যদি মনে করে, তার যদি সদিচ্ছা থাকে, তাহলে সব কিছু করা সম্ভব। কিন্তু ওই যে বললাম আপনাকে কন্ট্রোল করছে কে দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনিই তো চাইছেন না, তিনি তো চাইছেন যে এসব হোক এরকম। তিনি চুপ করে থাকেন। এই যে ঘটনাটা ঘটেছে, কই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কথা আছে? কোনো কথা তিনি বলেননি কো। তারপরে যে কোনো ঘটনা ঘটছে তিনি চুপ থাকছেন। হ্যাঁ, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন না, দুটো একটাকে ধরছে, দিয়ে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আবার চালিয়ে দিচ্ছে। তাই মানে এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক। এই যে বোমা যেটা বললাম, আপনিও মহিলা, যে বাচ্চাদের নিয়ে কার্যত গ্রামে যারা রয়েছেন তারা রাতে ছোটাছুটি, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যে তারা আশ্রয় নিয়েছেন, যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে, বাচ্চাদের মন তাদের কি যাচ্ছে যে তাদের এখানে কিভাবে বোমা বিস্ফোরণ হচ্ছে? বাচ্চারা, ওরা তো শিশু, ওরা তো এই সমস্ত বিষয়ে কিছু জানে না। এবার দেখুন, আমাদের মতো গার্জিয়ানরাই আতঙ্কে থাকি, বাচ্চাদেরকে তো আমাদেরকে কন্ট্রোল করতে হয়, কারণ তারা তো বোঝে না। এর আগেও অনেক বাচ্চা বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে গেছে, সকেট বোম বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে। তো এগুলো হচ্ছে দেখুন আমাদের যে বোমা এখানে বিস্ফোরণ হয়েছে তার তীব্রতাটা অনেকটা বেশি, তার কারণ আশেপাশে যে জায়গা সেগুলো কার্যত উড়ে গিয়েছে। পাশের বাড়ি যে পাঁচিল, সে পাঁচিল অব্দি ভেঙে গেছে। নিশ্চয়ই এখানে কোনো বড় নাশকতা করার একটা ছক ছিল, কারণ যার নাম আমি শুনছি যে ইনি আগেও ধরা পড়েছে, জেল খেটেছে, প্লাস ইনি খাগড়াগড়ের সঙ্গেও যুক্ত ছিল। তো সেখানকার সঙ্গে যখন যুক্ত ছিল তাহলে সে ভালো হতে পারে না। বিভিন্ন হয়তো কোনো বড় নাশকতা ছক ছিল, সেটা থেকে আমরা বেঁচে গেলাম। আগে বিস্ফোরণ হয়ে এটা আমরা মানে বুঝে গেলাম যে এই ব্যাপার। কিন্তু পুলিশ তদন্ত করলে কি হবে, এই সামনে আসবে? দেখুন, পুলিশ তো পুলিশের কাজ করেই থাকে, সবকিছুর পরে পুলিশ আছে। সব যেরকম সিনেমাতে আমরা দেখি সেটাই বাস্তবে হচ্ছে। বড় বিতর্ক আজ এখানে এসে চোখ থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলা।